বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, as-salatu ইমাদুদ্দিন। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন তার দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তার দিনকেই ধ্বংস করে ফেললো। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? পাঁচটি স্তম্ভের মধ্যে এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক, জোরে বলেন মালিক। মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ তিনি তোমাদের রব। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ বলেছেন খালিকু কুল্লি শাই, সব কিছু তিনি সৃষ্টি করেছেন থেকে হয়। এটা যদি আমি আপনি মানতাম তাহলে কি আল্লাহ তাআলার নাফরমানি আমার আপনার দ্বারা হইতে পারত? বলেন না, হইতে পারত? আমার আপনার দ্বারা নাফরমানি হতো না। যেহেতু নাফরমানি হয়, আমার কেন জানি মনে হয় মনের একটা জায়গায় একটু খটকা বা একটু সন্দেহ আছে। কি বলেন? আর এই সন্দেহ বা একটু খটকা যদি কারো থাকে তাহলে সে কি প্রকৃত ঈমানদার হতে পারবে? সবাই বলেন না, প্রকৃত ঈমানদার হতে পারবে? সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। মুসলমান ভাইরা আমার, নামাজের গুরুত্বের ব্যাপারে বলতেছিলাম। 4 নাম্বার যে বিষয়টা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো নামাজ। সরে বলেন কি? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরদেরকে নামাজের নির্দেশ দিলাম। তাদেরকে আমি আল্লাহ তাআলা নেতা বানিয়েছিলাম, নেতা। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, এখনো আমরা নেতা পাই কিন্তু নামাজি না বেনামাজি। জোরে বলেন, বেনামাজি না নামাজি? এটা বলতে কি ভয় পাইতেছেন আপনারা? ভয় পাইতেছেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় আয়াত নেতাদের জন্য এই দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক ইয়াকুব তাদেরকে নেতা বানিয়েছিলাম।
এবং তাদেরকে আমি ওহীর মাধ্যমে নির্দেশ দিলাম সৎকর্ম করতে, কি করতে। কিন্তু বুঝে থাকলে বলুন, বর্তমান নেতারা সৎ কাজ বেশি করে না অসৎ কাজ? আমার কিন্তু নেতাদেরকে ধোলাই করা উদ্দেশ্য না, কোরআনের আয়াত থেকে বলছি। আমি আয়াত আর হাদিসের বাহিরে কোনো কথা বলবো না, আপনাদের শোনাবো না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা তাহলে এখানে নেতাদের কথা কেন বললেন? আল্লাহ বললেন তাদেরকে আমি সমাজের নেতা বানিয়েছিলাম। ওয়াউহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, এবং আমি আল্লাহ তাদেরকে উত্তম কাজ করার নির্দেশ দিয়েছিলাম। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাআজ যাকাত, এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছি, যাকাত আদায় করার নির্দেশ দিয়েছি। ওয়া কানু লানা আবিদিন, তারা আমারই ইবাদতকারী ছিল। আল্লাহ তাআলা প্রথমে তাদের ব্যাপারে ওয়াজাআত করেছেন, স্পষ্ট করেছেন তারা কেমন ছিলেন। তারপর আল্লাহ তাআলা নিজেই আবার স্বীকৃতি দিলেন তারা আমার ইবাদতকারী ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। الله رب العالمين হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নামাজের নির্দেশ দিয়েছিলেন। অতএব আয়াতগুলো প্রমাণ করে পূর্ববর্তী নবীদের জমানায় নামাজ ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ যে ছিল এটাই প্রমাণ করেন নাই, আল্লাহ তাআলা বরঞ্চ বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। তাহলে নামাজকারীদের জন্য সুসংবাদ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রথম আয়াতে আল্লাহ মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিলেন, قد أفلح المؤمنون, যারা ঈমান এনেছে তারাই সফল। আর তারা সফল যারা নামাজে ভীত সন্ত্রস্ত থাকে। মুসলমান ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। একবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় ছিলেন, তখন ফেরেশতারা তাকে ডাক দিলেন। অতএব এই আয়াত প্রমাণ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ব্যবস্থা ছিল কি ছিল না? মুসলমান ভাইরা আমার, 4 নম্বর, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি নিজ প্রতিপালকের ইবাদতে মশগুল থাকো এবং সিজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। অতএব মুসলমান ভাইরা আমার, আলোচ্য আয়াতগুলো প্রমাণ করে পূর্বের নবীদের জমানাও নামাজ ছিল কি ছিল না? কথা বলতে হবে, ছিল কি ছিল না?
সমস্ত নবীদের জমানায় নামাজ ছিল, কিন্তু আমাদের জমানায়ও নামাজ আছে। তাদের আর আমাদের নামাজের পার্থক্য কি, এটা কোনো কিতাব থেকে জানা যায় না। তবে বিন বাজ রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন সলাতুল আম্বিয়া আল্লাহু আ'লামু বিহা। তিনি তার কিতাবে লিখেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নামাজের ব্যবস্থা ছিল এটা কেমন ছিল সবচাইতে ভালো জানেন কে? আরো জোরে বলেন, ভালো জানেন কে? আল্লাহ তাআলাই ভালো জানেন। আর অন্য অন্য উম্মতের উপর নামাজের ফরজের বিধান ছিল না, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য নামাজ ফরজের বিধান দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দিয়েছেন। অন্য সকল আমলের মধ্য থেকে মাক্কি জীবনে আল্লাহ তাআলা যতগুলো ফরজ বিধান দিয়েছেন তন্মধ্যে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো আমল দিয়েছেন সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, কিন্তু একমাত্র কেবলমাত্র নামাজ হলো এমন একটা আমল যা আল্লাহ তাআলা আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আমল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। রোজা দিয়েছেন ফেরেশতার মাধ্যমে, যাকাত দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, হজ দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, অন্যান্য যত আমল আছে আল্লাহ তাআলা সব কিছু ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন। কিন্তু নামাজ হলো একমাত্র ইবাদত যা আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে দিয়েছেন। আপনারা ঘটনা জানেন, লম্বা ঘটনা বলার মতো সুযোগ আমার হাতে নাই, তবে এতটুকু বলি, আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দিলেন, কয় ওয়াক্ত দিয়েছিলেন জানেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন। কিন্তু প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হয় তখন বললেন আপনার উম্মত অতি দুর্বল হবে, তারা এতগুলো নামাজ পড়তে পারবে না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান নামাজ যেন কমিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী যাওয়ার পর আল্লাহ তাআলা নামাজগুলোকে কমিয়ে দিলেন। বুখারী শরীফের বর্ণনা 349 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলেছেন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা। আল্লাহ তাআলা বলেছেন আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করে দিলাম, তবে যেই সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দিব। আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন। সবচাইতে আমার মাঝে মাঝে মনে হয় সবচাইতে উত্তম নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা অন্যান্য কোন নবীদের উম্মতের এত ফজিলত আল্লাহ দেয় নাই। শুধু এতটুকুই নয়, বিশ্বনবী হাদিসে বলেছেন সাহাবীদের মজলিসে বসা ছিলেন, বিশ্বনবী বললেন শেষ জমানায় যখন ঈমানকে টিকিয়ে রাখা এত কঠিন হবে, যেমন হাতের মধ্যে কয়লা, জ্বলন্ত কয়লা রাখা কঠিন হবে, ওই সময়ের কেউ যদি সঠিক ঈমান ধরে রাখতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে একজনের পরিবর্তে 50 জনের আমলের সওয়াব দিবে। সুবহানাল্লাহ।
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি ওই সময়ের 50 জনের আমল দেয়া হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমাদের মতো 50 জনের আমল দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে বর্তমান জমানার সবচেয়ে বড় আবেদ আলেম বুজুর্গ যিনি, তার আমলের যদি পার্থক্য করা হয়, সাহাবীদের পায়ে ঘোড়ার খুরের মধ্যে যেই দলিকণাগুলো লেগে থাকতো, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, এই দলিকণাকে যদি 1000 টুকরা করা হয়, এক জাররা পরিমাণ, এক দুলেকোনার যেই পরিমাণ মর্যাদা আর মর্তবা, বর্তমান জমানার শ্রেষ্ঠ বুজুর্গের সমস্ত আমল এক পাল্লায় রাখা হলে, আর যদি সাহাবে কেরামের ঘোড়ার খুরের দুলিকোনার এক জাররা রাখা হয়, সেটাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই জমানার 50 জনের মতো আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আসতে বলবেন, বাড়িতে যাইয়া বলবেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? কি বলেন আপনারা, আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শরীয়তে নামাজের বিধান চালু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ চমৎকারভাবে জানিয়ে দিলেন, ওয়া আকিমিস সালাহ وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? চিল্লায়া বলেন, কয় ওয়াক্ত? এই কথার প্রমাণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে জানিয়ে দিলেন, তুমি সূর্য হেলে যাওয়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো এবং ফজরের নামাজ কায়েম করো। নিশ্চয়ই ফজরের নামাজে ফেরেশতাদের সমাবেশ ঘটে। আচ্ছা বলেন তো, ফজরের নামাজে মুসল্লি বেশি হয় না জুমার নামাজে? বলেন, ফজরে না জুমায়? আল্লাহ কি বলছে? ইন্নাল জুমআ কানা মাশহুদা। এটা আল্লাহ বলছে। আল্লাহ তাআলা ফজরের কথা বলেছেন, ফেরেশতাদের সমাবেশ ঘটে ফজরে। অতএব আমরা ফজর ঘুমিয়ে কাটাই এমন মানুষ সমাজে কম না বেশি? আমাদের মধ্যেও খুঁজলে পাওয়া যাবে এমন আছে না নাই? মুহতারাম হাজিরিন, ফজরের নামাজের অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজের সুসংবাদ দিয়েছেন যে তোমরা ফজরে সমাবেত হও, কারণ ফজরে আমার ফেরেশতাদের সমাবেশ ঘটে এবং ফেরেশতারা দোয়া করে ফজরের নামাজে মুসল্লিদের জন্য। তাহলে আমি আপনি যদি ঘুমিয়ে থাকি, আমরা দোয়া থেকে মাহরুম হই কি হই না? বঞ্চিত হই কি হই না? এজন্য মুহতারাম হাজিরিন, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ফজরের নামাজের গুরুত্ব আছে, এবং শুধু ফজরের নামাজের গুরুত্ব আছে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 103 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যে, বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, এটা সময় মতো আদায় করো। এটা নির্দেশ কার? জোরে বলেন না, কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য আবশ্যক। আমাদের দেশে মসজিদের মধ্যে দেখবেন নামাজের নির্ধারিত সময় থাকে কি থাকে না। মসজিদে সমস্ত ঘড়ির মধ্যে দেখবেন নির্দিষ্ট সময় লেখা থাকে, কিন্তু আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমি গত 4-5 বছর যাবৎ ইন্ডিয়াতে প্রোগ্রাম হয়, অনেক প্রোগ্রাম করতে যাওয়া হয়, বছরে 2-3 বার যাই। ওদের সমস্ত মসজিদে এই ঘড়িটার মধ্যে এই আয়াতটা লেখা থাকে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আদেশটা কার? সময় মতো আদায় করা। আমরা যারা ফিকহে হানাফির অনুসারী, আমরা অনেকেই হয়তো জানি না, জামাত ব্যতীত নামাজ যারা আদায় করে তাদের নামাজও কাজার অন্তর্ভুক্ত হয়। কাজার কয়েকটা প্রকার আছে, এর মধ্যে এক প্রকার হলো সাদৃশ্য, কাজার সাদৃশ্য হওয়া, অর্থাৎ যারা অক্ত থাকতে নামাজ ছেড়ে দেয়, মানে অক্ত শেষ হয়ে যায় সে নামাজ আদায় করে নাই এমন যারা, আর যারা একাকী নামাজ পড়ে তাদের, আর যারা অক্ত শেষ হয়ে যাওয়ার পরে নামাজ পড়ে তাদের মর্যাদা ফিকহে হানাফিতে এক সমপরিমাণ। অতএব জামাতের এত গুরুত্ব, এজন্য বলেন তো জামাতের সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? জামাতে নামাজ আদায় করতে হবে, জামাত ছাড়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। এই ছিল নামাজের সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসেন আমরা শুনি নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজের গুরুত্ব, ইসলামে নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কতটুকুন গুরুত্ব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 113 জায়গায় নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো জেনে থাকবেন কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে 6666, তন্মধ্যে থেকে মাত্র 500 আয়াত হলো বিভিন্ন বিধান সম্পর্কে, আর বাকি সমস্ত আয়াত হলো মেসাল, উদাহরণ, উপমা, এগুলো। এই 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 113টাই নামাজের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 113 জায়গায় নামাজের নির্দেশ দিয়েছেন। একদম স্পষ্টভাবে কোরআনুল কারীমের 82 স্থানে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, আর 31 স্থানে পরোক্ষভাবে নামাজের নির্দেশ দিয়েছেন। 82 আর 31 কত হয়? 113। এই 113 জায়গায় আল্লাহ তাআলা নামাজের বিধান নাজিল করেছেন। তাহলে বলেন তো নামাজের গুরুত্ব কম না বেশি? আফসোস লাগে আমরা তারপরও নামাজ পড়তে পারি না। দুনিয়ার সব কাজকে আমাদের কাজ মনে হয়, কিন্তু নামাজকে আমাদের কাজ মনে হয় না। জুতা সেলাই করা আপনার কাছে কাজ মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান, যেই বিধান আপনি অস্বীকার করলে কাফের হয়ে যাবেন, এমন বিধানকে আপনার কাছে কাজ মনে হয় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা যদি নামাজকে কাজ মনে করতাম, আমার ঘুমানো যেমন কাজ, সংসার চালানো যেমন কাজ, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, সিএনজি চালানো, অটো চালানো, এইগুলো যেমন কাজ, নামাজও আমার তেমন, তার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমরা যদি এটা উপলব্ধি করি যে নামাজ আল্লাহ তাআলার বিধান, আরে আল্লাহ তাআলা তো আপনাকে নামাজ পড়ার পর অন্য কাজ করতে অনুমতি দিয়েছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহকে আগে জমিনে ভ্রমণ করার কথা, কামাই রোজগার করার কথা আগে বললেন না আগে নামাজের কথা বললেন? জোরে বলেন না, আগের কি নামাজের কথা বললেন নাকি অন্য কথা আগে বললেন? নামাজ আগে। মুহতারাম, আপনি একটু চিন্তা করেন বিবেক দিয়ে। 24টা ঘন্টা সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ যদি 20 মিনিট করেও সময় যায়, তাহলে 5-20 100, মানে 1 ঘন্টা 40 মিনিট সময় আপনার ব্যয় হবে।
আর বাকি 13 ঘন্টা 20 মিনিট সময়, 23 ঘন্টা 20 মিনিট সময় আপনার কাজে আপনি ব্যয় করেন, কোনো সমস্যা নাই, তাহলে এই নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ? কি বলেন? ওয়াদা করেন, আজকে ওয়াদা করেন, আজকের পরে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন, নামাজকে ঈমান বলে অভিহিত করেছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের কাবার দিক ছাড়া বাইতুল মাকদিসের দিকে ফিরে ঈমানকে বরবাদ করবেন না। অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে ফিরে যে নামাজগুলো তোমরা পড়েছো এগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করবেন না। কোরআনে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নামাজকে আল্লাহ ঈমানের সাথে সম্পর্ক করেছেন। মুসলমান ভাইরা আমার, সহিহ মুসলিম শরীফের 82 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নামাজ ঈমান ও ইসলামের নিদর্শন। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন ইসলাম ছেড়ে দিয়েছে। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। যে নামাজ ছেড়ে দিল এবং শিরিক আর কুফরি করলো, যে নামাজ ছেড়ে দিল সে যেন শিরিক এবং কুফরি করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন কত ওয়াক্ত নামাজ আপনার দ্বারা ছুটেছে। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন আপনার জীবনে কত পরিমাণ অন্যায় আপনি করেছেন, আল্লাহ তাআলার হক কি পরিমাণ নষ্ট করেছেন। নিজেকে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? তাহলে এগুলো থেকে বাঁচারও দরকার আছে না নাই? তাহলে নাউজুবিল্লাহ কি আর একটু জোরে বলা যাবে? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে মুমিনদের পরিচয় দিতে গিয়ে চমৎকার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, তার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তখন কোরআনুল কারীমের তিলাওয়াত তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের পরিতাপের বিষয় হলো, কোরআনুল কারীমের আলোচনা হয়, হাদিস থেকে আলোচনা হয়, আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হয়, এখনো পর্যন্ত মানুষগুলো রাস্তায় বোর্ডের দোকানে আর চটপটির দোকানে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ঈমান আর কুফরের পার্থক্য করেন। আপনার মধ্যে যদি ঈমান থাকে, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর 1 সেকেন্ডও আপনি বসে থাকতে পারবেন না। আপনার মনে হবে আমার আল্লাহ যেন আমাকেই ডাকছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। আমরা সব সময় যার উপর ভরসা করব তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে পরিমাণ রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে। আপনার আমার কাছে যদি এখন মাদ্রাসার উন্নয়নের জন্য কোনো কিছু চাওয়া হয়, লোক থাকবে? এখন থাকবে? আমার আলোচনা কি বলে, কালেকশনের দায়িত্ব আমার না, আমারে বলেও নাই। তারপরেও যেহেতু এই আয়াত চলে আসছে এই জন্য বললাম, উঠবেন না তো আপনারা? উঠে যাবেন? রিজিক কার? সম্পদের মালিক কে? চিল্লায় বলেন, আপনার যে সম্পত্তি আল্লাহ দিয়েছেন এটার মালিক কে? প্রকৃত মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তা থেকে ব্যয় করে। অতএব রিজিকের মালিক কে? আমার আপনার কোনো সম্পত্তি নাই, সব আল্লাহ আমাদেরকে ভাড়ায় দিয়েছেন, ব্যবহার করার অনুমতি দিয়েছেন মাত্র, কিন্তু চলে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব রেখে। কাফনের কাপড়ের কোনো পকেট আছে? কোনো পকেট আছে? আপনারা বাদশাহ সিকান্দারের নাম শুনেছেন। সে যখন মৃত্যুবরণ করেছিল, সে তার রাজা উজির প্রজাদেরকে বলে গিয়েছে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটাকে কাফন পরানোর পর গোটা শহরে প্রদক্ষিণ করবা। প্রজারা তাকে জিজ্ঞেস করলো কি জন্য? তিনি বললেন, যখন প্রদক্ষিণ করবা তখন কফিন থেকে আমার দুইটা হাত বাহিরে বের করে রাখবা, যেন আমার গোটা রাজ্যের মানুষ দেখে বাদশাহ সিকান্দারের এত সম্পত্তি ছিল, কিন্তু এক টুকরো সুতো নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ সিকান্দারকে দেয় নাই। এই জন্য মুসলমান, কোনো সময় মানুষ কিছু চাইলে দিতে কৃপণতা করবেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, যার সামনে আমার আয়াত তেলাওয়াত করলে তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হলো প্রকৃত মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে মহামর্যাদা, ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজ হলো দ্বীনের খুঁটি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৮ নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন as-salatu ইমাদুদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন তার দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তার দিনকেই ধ্বংস করে ফেললো। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক, জোরে বলেন মালিক। মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর, সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে?
এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ তাআলা বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ তিনি তোমাদের রব। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ বলেছেন খালিকু কুল্লি শাই, সব কিছু তিনি সৃষ্টি করেছেন থেকে হয়। এটা যদি আমি আপনি মানতাম তাহলে কি আল্লাহ তাআলার নাফরমানি আমার আপনার দ্বারা হইতে পারত? বলেন না, হইতে পারত? আমার আপনার দ্বারা নাফরমানি হতো না। যেহেতু নাফরমানি হয়, আমার কেন জানি মনে হয় মনের একটা জায়গায় একটু খটকা বা একটু সন্দেহ আছে। কি বলেন? আর এই সন্দেহ বা একটু খটকা যদি কারো থাকে তাহলে সে কি প্রকৃত ঈমানদার হতে পারবে? সবাই বলেন না, প্রকৃত ঈমানদার হতে পারবে? সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। মুসলমান ভাইরা আমার, নামাজের গুরুত্বের ব্যাপারে বলতেছিলাম। 4 নাম্বার যে বিষয়টা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো নামাজ। সরে বলেন কি? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, তারপর কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। আপনাদের এই গোসাইয়ের গায়ে তো এরকম নাই যে সমাজে সন্তানরা পিতা মাতার কথা শোনে না? আছে এমন? আছে? কি বলেন? আমি তো ভাবছি এই এলাকায় এরকম থাকার কথা না। গাজীপুরের মানুষ তো অনেক ভালো, তার মধ্যে আবার কাপাসিয়ার মানুষ তো আরো ভালো। এই এলাকায় আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার নির্দেশনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فقل لهما قولا كريما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে কেমন আচরণ করবে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ প্রথমে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। ইবাদত হবে একমাত্র কার? জোরে বলতে হবে, একমাত্র কার? আল্লাহ বললেন ইবাদত হবে একমাত্র আমার। তারপর তোমাদের জন্য যে নির্দেশনা, সেটা হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তাদের উভয় বা একজন বার্ধক্যে পতিত হয়, বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে উত্তম আচরণ করো। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন কোনো আচরণ করো না, তাদেরকে এমন কোনো বিরক্ত ভাব দেখিও না, তাদের আচরণে উফ শব্দটুকু বলার ব্যাপারে নিষেধ করেছেন যিনি, তিনি কে? এখন তো সন্তানরা উফ তো দূরের কথা, বাবা মায়ের গায়ে হাত তুলতে পর্যন্ত
দ্বিধাবোধ করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে সমাজের কি অবনতি! এই অবনতির পিছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই জিনিসটা, সেটা হলো কিন্ডারগার্টেন, চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বললেন না যে? বিশ্বাস হয় না আপনাদের? আপনি চিন্তা করেন, এই যে আপনাদের এখানে হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসায় কয়টা ছাত্র, আর আশেপাশে যে কিন্ডারগার্টেনগুলো আছে এইগুলোতে কি পরিমাণ ছাত্র? ব্রিটিশরা চিন্তা করলো যে মুসলমানরা এত শিষ্টাচার, এত তাহজিব তামাত্তুওয়ালা কেমন করে হয়, তাদেরকে যদি পিতামাতার অবাধ্য করতে হয়, তাদেরকে যদি মদখোর গাঁজাখোর বানাইতে হয়, নেশাখোর জেনাখোর বানাইতে হয়, তাহলে তাদেরকে ইসলামের তাহজিব তামাত্তু থেকে দূরে রাখতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা যখন এটা চিন্তা করে বের করলো, মুসলমানের সন্তান সুবহে মাকতাব সকালবেলায় বুকের মাঝে কায়দা আমপারা কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় যায়, সেখানে তারা দিন শিখে, পিতামাতার সাথে কেমন করে আচরণ করতে হবে শিখে, এটা শিখে আসার পর তারা তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে, এটা থেকে যদি তাদেরকে দূরে সরানো যায়, তাহলে তাদের থেকে ইসলাম দূরে সরানো যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যখন তারা দেখলো, তখন থেকে তারা চিন্তা করলো এই মাদ্রাসার বিকল্প হবে কিন্ডারগার্টেন। এই তারা কিন্ডারগার্টেন প্রচলন চালু করলো। যেদিন থেকে এই কিন্ডারগার্টেন ব্যবস্থা চালু হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি, সেই দিন থেকেই বেয়াদব তৈরি হওয়া শুরু হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমি কিন্ডারগার্টেনকে ছোট করছি না, এখানে যদি ধর্মীয় শিক্ষা কিঞ্চিত পরিমাণও দেওয়া হতো, আজকে দেখবেন কিছুদিন আগেও আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাদেরকে ধিক্কার জানাই, এই 92% মুসলমানের দেশে তারা গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে ভাবে, অথচ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক করা উচিত ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো, বা চুল পরিমাণ ইসলামের তাহজিব তামাত্তু তাদের মধ্যে থাকতো, তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করার সাহস তারা পেত। কি বলেন, পাইতো? এই সাহসটা তারা কোথায় পেয়েছে? নিশ্চয়ই এই সাহস পেয়েছে, নিশ্চয়ই এই সাহস তারা পেয়েছে যখন তাদের থেকে দিন দূরে সরে চলে গিয়েছে। যেমন একটা ছেলে কিন্ডারগার্টেনে পড়ে, সে কায়দা পড়ে না, আমপাড়া পড়ে না, সে কোরআন শরীফ পড়ে না, দ্বীনের মাসনুন দোয়াগুলো সে জানে না, নামাজের হুকুম আহকামগুলো সে জানে না, ফরজ ওযু গোসলের ব্যবস্থা সে জানে না, শরীয়ত থেকে সে অনেক দূরে থাকার কারণে সে যখন ইউনিভার্সিটি পাশ করে আসে, ইউনিভার্সিটি পাশ করে আসার পরে সে নামাজ রোজা কী জিনিস আর বুঝে না। এই সমস্ত কিন্ডারগার্টেনগুলো আমাদেরকে নাস্তিক তৈরি করে দিচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের এক সন্তান হলেও এই সন্তানটাকে প্রাথমিক পর্যায়ে দ্বীনি কিছু শিক্ষা তাদেরকে দেওয়া, তারপর আমরা অন্য চাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটি এইটাও আমাদের দরকার আছে। যদি আপনার ইঞ্জিনিয়ার না থাকে, ডাক্তার না থাকে, পাইলট না থাকে, আমরা কেমন করে চলবো? তাদেরও আমাদের প্রয়োজন। কিন্তু কথা হলো, তারা তাদের শুরু জমানায় একদম প্রাথমিক অবস্থায় যদি কিছু কিছু দ্বীনি ইলম তারা শিখে নেয়, 40টা হাদিস, মাসনুন দোয়া, নামাজের ফরজ দোয়া আহকাম এগুলো শিখে নিতে পারে, তাহলে অন্তত আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সন্তান কোনোদিন কোরআন অবমাননা করবে না, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই সন্তান পিতামাতার অবাধ্য হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ?